हम वहे भोजपुरी हैं जौन रउआ लगे बार बार आवेनी। भोजपुरी जबान भैया हमके आवेला, लेकिन रउआ लोग के समझ में उतना ना आई जितना हमके बोले में मज़ा आई, रउआ लोग के समझ में उतना मज़ा ना आई। यह खातिर भोजपुरी जबान हम ना बोला, बीच बीच में चटनी नियन चटाई भोजपुरी खाइते वैसे एक चाटनी हले मजा लगे ना, ओरकम बक्तव्यर माझे माझे एक चाटनिर मतन चाटाबो भोजपुरी इंशाल्लाह। हाँ, रउआ लोग से हमार विनती बा कि रउआ लोग जोन लोग बाहरे बाड़न, रउआ लोग से हमार विनती बा कि रउआ लोग भीतरे आ जाई, भीतरे आ जाई। अल्हम्दुलिल्लाह बाहरे देखें कत लोग, बाहरे देखें कत लोग पेंडाले किछु लोग अपनारा और बेशिरभागटी बाहरे, किछु लोग साइडे दाड़िए दाड़िए ना थेके बसे जान। एक कथा बोलबो, केउ राग करिएन ना, बक्तव्य शुरू करछि। तार आगे आपनादेर एलाकाय धान हय, तो धान हय, धान जखन शीशे थाके दाना तखन ओके एकटाई भाषाते डाके धान, किन्तु जखन तैरी करा हय झाड़ा हय ताते तीन रकमेर दाना बार हय, एकटा हय पातान, और एकटा हय काठ पातान, और एकटा हय आसल धान। बुझलेन? तो काठ पा जखनी उड़ाइबेन काठ पातान आसल पातानटा दूरे पड़े, काठ पातानटा राइसेर पांजरे पड़े, और आसल पातानटा राइसे आसल जेटा धान सेटा राइसे पड़े। एबार का जेटा आसली पातान किच्छु नाई, चाल नाई ओर भितरे, ओके लाद दिया जमा करे गरुर गोड़ाय साँझाल धरे लेगे राखेन, राखेन कि ना। और जेटा मोटा पातान खाखरी ओटाके आपनी की करें যতদূর পারলেন সরালেন, না পারলেন তখন ওই ধানের সাথে মিশাল করে দেন মোটা পাতানটা, ওর ভিতরে একটু চালের পরিমাণ আছে, ওইটা খুদিত হইবে তুইলে লাও, নাকি খুদিত হবে তুইলে লাও, আসল ধানে বিক্রি হয়ে যায়, আসল ধানের সাথে ও বিক্রি হয়ে যায়। ওয়াতে ছিল ধান, আজকের জালসাতে আছে তিন প্রকারের মুসলমান। এই যে একটা বসে আছেন রাইসের ভিতরে একবারে খাঁটি অরিজিনাল পরিপূর্ণ, और साइडे जेटी दाड़ी आछे एटी काठ पातान, एटी काठ पातान, और बाइरे जेटी आछे ओटी आसली पातान। ओ आइसे नामे खाली मुसलमान, जालसार नामे एসে যেরকম ধানের নামে উইবজেছিল জমিতে, ওরকম এই যে আছে জালসার নামে উইবজেছে খালি আইসছে এখানে জায়গাতে। কিন্তু ওই ধানটাকে যেরকম সানঝালের লেগে লাদ দিয়ে জমা করা হয়, ওই লোকগুলা যারা জালসার নাম নিয়ে এসে বাজারে মটর গস্তি করছে, যারা জালসার নাম নিয়ে এসে বাজারে ভণ্ডামি করছে, ওই লোকগুলা আল্লাহর বড় সানঝাল আছে জাহান্নাম, আল্লাহ বলবে লাদ দিয়ে জমা করার ওকে ধরে ধরা, একটু শ্যাঁকে ভালো করে। এই জন্য ভাই জালসা বলে এসছেন, বাড়ি থেকে যখনই এসছেন বলেছেন জালসা যাব, জালসা শব্দের মানে বসা, অন্তত 10 মিনিটের জন্য বসে 1 ঘন্টার জন্য বসে হক আদায় করে নিয়েন, না হলে চরম মিথ্যুক হবেন আপনি, আর আল্লাহর খাতায় মিথ্যাবাদী লেখা হবে। যা হোক, এদিক ওদিক কথা না বলে আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি এক জায়গা থেকে, এবং এক জায়গা থেকে একটি ছোট্ট আয়াতের অংশ তেলাওয়াত করেছি, এবং আপনাদের সম্মুখে সহিহ বুখারীর একটা হাদিস পড়েছি। তাকে সামনে রেখে এই সময় যেটা মুক্তাজায়ে হাল যাকে বলা হয়, সময়ের পরিবর্তে কথা বলা, এখন জালসা যেটা চাইছে সেটা হলো কি, এটা এখন রাত্রে 10টা প্রায় যে আছে 9:30 পার হয়ে গেছে। আপনারা জানেন 12টা বেজে গেলে লোকের 12টা বাজবে আগে, 12টা ঘড়িতে বাজার আগে লোকের 12টা বাজে, তারপরে লোক আর থাকবে না। জালসা করা হয়েছে উদ্দেশ্য নিয়ে, বিনা উদ্দেশ্যে কোনো কাজও হয় না, আর যে কাজে উদ্দেশ্য নাই ওটা কোনো কাজই নয়। প্রত্যেকটা কাজের পিছনে উদ্দেশ্য থাকে। জালসার উদ্দেশ্য হলো মসজিদ নিয়ে, মসজিদ নির্মাণের ফলে জালসা করা হয়েছে। এই জন্য আমাকে কমিটি যে বিষয়টা দিয়েছে সেটি হলো যে সাদকা এবং মসজিদের নির্মাণের যেটা ফলাফল আমি আপনাদের সম্মুখে বয়ান করব। অল্প কিছু সময় বয়ান করার পরে कुछ देर रउआ लोग के हम दिहब और फिर रउआ लोग से हम लिहब। हाँ, लेवा देवा दुटाई হবে। আপনাকে আমি কিছু দিব, আপনার কাছ থেকে আমি কিছু নিয়ে ইনশাআল্লাহ সময় করে আমি বক্তব্য শেষ করে দেব। বন্ধুরা আমার, আপনারা সবাই জানেন
মসজিদের ওপরে আপনারা বক্তব্য অনেক মানুষ শুনলেন। আপনারা সবাই জানেন মসজিদ আল্লাহর ঘর। আমি মসজিদের ওপরে বেশি কথা বলবো না, শুধুমাত্র আপনাকে আমি দেখাতে চাই যে মসজিদ নির্মাণ করে পাওয়া কি যাবে, মসজিদ নির্মাণ করে পাওয়া কি যাবে। মসজিদটা কি জিনিস আমরা সবাই জানি না, আল্লাহর ঘর। সই কি আল্লাহর ঘর? সত্যি কথা এটা, একবারে সত্যি। আল্লাহর কোরআন তুলেন, আল্লাহর কোরআন কি বলছে? আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদ কার জন্য? লিল্লাহ, আল্লাহর জন্য। এখানে কাউকে ডাকানো হয় না, কাউরির পুজো হয় না, কাউরির ইবাদত হয় না, এখানে শুধুমাত্র আল্লাহর ইবাদত হয়। এবার মসজিদ নির্মাণ